my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা তো এসএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা দাখিল অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক অনেক পড়াশুনো চিন্তার মধ্যে রয়েছে। এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকস লিসনটি কী? সেটি হচ্ছে গ্যাপ ফিলিং without clues, how to solve, how to use in English grammar. এই গ্যাপ ফিলিং প্রবলেম নিয়ে সবারই কিন্তু একটি ভয় এবং ভীতি কাজ করে। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানবে। তোমাদের যে কোনো পরীক্ষায় তোমরা কি 5 অর্থাৎ 5-এর মধ্যে 100% কনফার্ম পাবাই। তোমরা যেমন আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন পেয়ে দেবা। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন গ্যাপ ফিলিং activities without clues, how to solve, how to use in English grammar. So get start. হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম যে আমাদের এই গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ যেটি আমাদের কি 2 নম্বরে আসবে। এই বিষয়টি অবশ্যই তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, হাউ টু সলভ, কীভাবে ইউজ করবো আমরা। সেটা এসএসসি দাখিল ফাইনাল এক্সাম এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্ট অবশ্যই দিবা। আমাদের এপিসোড হচ্ছে 150তম ভিডিও। আর এই ভিডিওতে তোমরা কি জানতে পারবে? এই ভিডিওতে তোমাদের জানতে পারবে সেটা কি, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, তোমরা জানতে পারবে কি সেটা হচ্ছে হাউ টু ইউজ নাউন, অর্থাৎ নাউন যে শব্দটি আমরা ব্যবহার করবো সেখানে কেন, কিভাবে আমরা ইউজ করব সেই বিষয়টি জানতে পারবো। হাউ টু সলভ গ্যাপ ফিলিং প্রবলেম, অর্থাৎ এই গ্যাপ ফিলিংয়ের যে সমস্যাটি রয়েছে সেটি আমরা কিভাবে সমাধান করব সেই বিষয়টি জানতে পারবো। আরও জানতে পারবো কি হাউ টু ইউজ অ্যাডভার্ব, আমাদের যে অ্যাডভার্ব রয়েছে সে অ্যাডভার্ব কিন্তু কীভাবে কোথায় ইউজ করতে হয় সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে। হাউ টু ইউজ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল আছে কি, আর্টিকেল এ অ্যান্ড দি আর্টিকেল, সেটা তো সবাই আমরা জানি, কিন্তু কোথায় কীভাবে ইউজ করবো সে বিষয়টি জানতে পারবে। হাউ টু ইউজ কি প্রিপোজিশন অর অ্যাডজেক্টিভ, কীভাবে আমরা গ্যাপের মধ্যে ইউজ করবো চমৎকারভাবে সে বিষয়টি জানতে পারবে। আমার সাথে থাকবে, নো স্কিপ। সো গেট স্টার্ট। প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি, ফ্রেন্ডশিপ ইজ এ ডিজায়ারেবল ফিলিংস টু এভরিবডি। তাহলে বন্ধুত্ব হচ্ছে কাঙ্ক্ষিত অনুভূতি প্রত্যেকের কাছে, অর্থাৎ ফ্রেন্ড ছাড়া কেউ কিন্তু আমরা চলতে পারি না। তাহলে এখানে দেখো নেক্সট কি হচ্ছে, এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান্ড ড্যাশ রয়েছে। তাহলে এখানে আমরা একটি নাউনের প্রয়োজন, যে নাউনটি কি ভাওয়াল দিতে হবে। তাহলে সেখানে আমরা কি দিতে পারবো, এখানে আমরা অ্যাসেট, আমরা একটি সম্পদ। তাহলে সত্যিকার বন্ধু হলো একটি সম্পদ। আমরা যখন গ্যাপ পূরণ করবো তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে এমন একটি নাউন হবে যে নাউনটি ভাওয়াল দিয়ে আছে। অবশ্যই বুঝতে পারছি। হি স্ট্যান্ড, সে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়, বাই হিজ ফ্রেন্ড, তার বন্ধুর পাশে দাঁড়ায়। কখন কোন সময় দাঁড়ায়, যদি সময় বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা ইন লিখতে পারবো। ইন টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় পাশে দাঁড়ায়। তারপরে এবার হচ্ছে হি ইজ নট, সে হয় না, হি ইজ নট ড্যাশ পারসন। তাহলে কি এমন, এখানে নাউন রয়েছে কিন্তু এখানে অ্যাডজেক্টিভের প্রয়োজন, এবং সেই অ্যাডজেক্টিভটা কি হবে, তাহলে আমরা বলতে পারবো কি, যে সেলফিশ মানে কি স্বার্থপর ব্যক্তি হয় না, গেডি পারসন লোভী ব্যক্তি হয় না, এটিও আমরা কি ইউজ করতে পারি। তারপরে হি আছে, এবার কি ভার্ব আছে, তাহলে এখানে আমাদের দরকার কি, আমাদের অ্যাডভার্ব দরকার। সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এখানে আমাদের প্রয়োজন কি, প্রয়োজন হলো অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব, যেটি যে অ্যাডভার্বটি আমাদের নেগেটিভ বাচক হবে, সেখানে আমরা লিখতে পারবো কি, নেভার মানে কি কখনোই নয়। তাহলে সে কখনোই চিন্তা করে না কি, ফর দি ওয়েলফেয়ার অফ হিজ ওন ইন্টারেস্ট, তার নিজের জন্য সে চিন্তা করে না, নিজের মঙ্গলের নিজের কল্যাণের জন্য চিন্তা করে না। বাট ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ গ্রেট, এখানে কিন্তু কি, এখানে নাউন রয়েছে, আর নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। তাহলে সে কি অ্যাডজেক্টিভ বসবে, তাহলে সেটা হচ্ছে আমরা জানি বন্ধুরা GREAT, গ্রেট মানে কি বড় পরিতাপের বিষয়। কি বিষয়, দ্যাট এ ট্রু ফ্রেন্ড ইজ ভেরি ড্যাশ টুডে, তাহলে আজ, তাহলে ভেরি মানে খুব,
অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডভার্বের পরে আমরা জানি বন্ধুরা সে কি অ্যাডজেক্টিভ বসে। তাহলে কি অ্যাডজেক্টিভ হবে এখানে? আরে রেয়ার, রেয়ার মানে কি বিরল, নাই বললেই চলে। তাহলে এখন কি সত্যিকার বন্ধু আজ পাওয়া খুব কি কঠিন ব্যাপার। ওকে, এ সেলফিশ ম্যান, একজন স্বার্থপর ব্যক্তি, ক্যান নট বি ড্যাশ গুড ফ্রেন্ড। তাহলে এখানে কি নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অবশ্যই এখানে আমাদের আর্টিকেলের প্রয়োজন। তাহলে সেখানে কি যদি একজন অর্থ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এ লিখতে পারি, এ গুড ফ্রেন্ড, একজন ভালো বন্ধু হতে পারে না। এবার বলতে হি আছে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এখন আমাদের কি দরকার? এখন আমাদের অ্যাডভার্বের প্রয়োজন। তাহলে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হবে অর্থাৎ কেবল, মানে অনলি মানে কেবল মাত্রই নয়। তারপরে হি অনলি থিংস, সে শুধুই চিন্তা করে, কেবলমাত্র চিন্তা করে, অফ হিজ ওন ইন্টারেস্ট। তাহলে এখানে আমরা লিখবো কি উন দেব। আমরা জানি উন অ্যাডজেক্টিভ, আর নাউনের আগে আমরা জানি কি অ্যাডজেক্টিভ বসে। আশা করি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা গ্যাপ ফ্রি অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার বিষয়টি চমৎকারভাবে সুন্দরভাবে বুঝতে পারছো। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর কি বিষয় ভিডিও দাও অবশ্যই জানাতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।